আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আমরা 2D ডিজাইনের সাথে কিভাবে 3D জমিন করতে পারি। অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছেন যে ভাইয়া 3D জমিনটা আমি কিভাবে করতে পারি? তো আজকে আমি এটা শিখিয়ে দিব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের জমিনটা বের করে নিতে হবে। তো এখানে দেখুন আমি আলাদা লেয়ার করে এখান থেকে আমি জমিনটা আলাদা করে বের করে রেখেছি। তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে জমিনটা যাতে চতুর্পাশ ক্লোজ থাকে। জয়েন্ট প্লাস ক্লোজ থাকে, ঠিক আছে? ক্লোজ না থাকলে কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করা যাবে না। তো অবশ্যই ক্লোজ থাকতে হবে। তো আমি আগে থেকে জমিটা রেডি করে রেখেছি। তো এখন জাস্ট পুরো জমিনটাকে ধরবো। ধরে এখান থেকে আমি যাব হচ্ছে শেপ এডিটর, এখানে ক্লিক করব। দেন আমি এখান থেকে আমি 3D ভিউতে চলে যাব। এখন এখন 3D ভিউতে দেখতে পাচ্ছি আমার ভেক্টরগুলো দেখা যাচ্ছে না। তো কি করতে হবে, আমাদের এখানে ক্লিক করতে হবে, তাহলে আমাদের ভেক্টরগুলো ভিজিবল হবে। তো 3D ভিউতে আসার পরে এখান থেকে আমি রাউন্ড অপশনটা সিলেক্ট করব। দেন এখানে অ্যাঙ্গেল থাকবে 45 ডিগ্রি। এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে স্কেল টু হাইট, এখানে সিলেক্ট করব, ঠিক আছে? দেন আমার হাইট এখানে দিতে হবে, যেহেতু আমি ডিজাইনে 9 মিলিমিটার দিছি, তো এখানেও আমি 9 মিলিমিটার দিব, ঠিক আছে? আচ্ছা, ভেক্টরের কারণে আমাদের জিনিসটা ভালো করে বোঝা যাচ্ছে না। মানে ভেক্টরগুলোর কারণে জিনিসটা 3D এপ্লাই হইছে কিনা ভালো করে সেটা ভালো করে বোঝা যাচ্ছে না। তো আমি এখান থেকে ভেক্টরগুলো সরিয়ে দিলাম। আচ্ছা, এখন আমার ভালোভাবে জিনিসটা বোঝা যাচ্ছে। তো এখান থেকে আমি 9 মিলিমিটার দিলাম। জাস্ট হাইট দিব। এখান থেকে স্ট্রেট হাইট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখান থেকে অ্যাঙ্গেলটাকে আমরা 45 ডিগ্রি থেকে 90 ডিগ্রি করে দিব। আচ্ছা, আমার এখান থেকে ভেক্টরটা আনসিলেক্ট হয়ে গেছে, আমি আবার এটাকে সিলেক্ট করে নিলাম। দেন এটাকে আমি অফ করে দিব। দেন আমি এটাকে 90 ডিগ্রি করে দিব। আচ্ছা, আমার 3Dটা সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। যে দেখতে পাচ্ছি আমার 3Dটা সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেল। এখন জাস্ট আমি নিচের দিকে একটু স্ক্রল করে এখান থেকে আর কোনো অপশনে ক্লিক করার প্রয়োজন নেই। এখান থেকে আমরা মার্জ হাই করে দিব, ঠিক আছে? আচ্ছা, মার্জ হাই করে দিয়ে দেন আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। দেন এখানে প্রিভিউ অপশনটা আসবে, মানে আমার অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটাকে আমি কেটে দিলাম। আচ্ছা, আমি আবারও বলতেছি, অবশ্যই আমাদের জমিনের যে ভেক্টরগুলো থাকবে সবগুলা ক্লোজ থাকতে হবে, তাছাড়া কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই হবে না। মানে শেপ এডিটর দিয়ে কাজ করতে হলে আমাদেরকে অবশ্যই ক্লোজ ভেক্টর দিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? তো আমাদের এই জিনিসটা অ্যাপ্লাই হয়ে গেল, খুব সুন্দরভাবেই জিনিসটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমি আগে থেকে ডিজাইন এবং ফ্লোটিং টুলপাত করে রেখেছি। তো আমি ফার্স্টে আমাদের যখন 2D নিয়ে কাজ করতে হয়, তখন এখানে ভেক্টর লেয়ার থাকে। 2Dর ক্ষেত্রে সবসময় এখানে ভেক্টর লেয়ার নিয়ে কাজ করতে হয়, আর 3Dর ক্ষেত্রে সবসময় আমরা কাজ করি হচ্ছে ফ্রন্ট রিলিফে, ঠিক আছে? তো আমাদের যে লেয়ারে আমরা 3Dটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে এই যে এটা রিলিফ লেয়ার। এটাকে যদি আমি লাইট অফ করে দিই তাহলে এই জিনিসটা চলে যাবে, আবার লাইট অন করলে এই জিনিসটা ভেসে উঠবে। আচ্ছা, এখন আমি আগে থেকে ডিজাইন এবং ফ্লোটিং দুটোকেই টুলপাত করে রেখেছি কাজের সুবিধার্থে। তো ফার্স্টে আমি যদি ডিজাইনকে সিমুলেশন দেই, তাহলে দেখতে পাবো এখান থেকে আমাদের ফার্স্ট, স্ট্যান্ডার্ড, হাই ডিটেলস, কাস্টম 4টা অপশন আসবে। তো এখান থেকে আমি হাই ডিটেলস সিলেক্ট করব, দেন আমি সিমুলেটে ক্লিক করব। আচ্ছা, আমার সিমুলেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যদি দেখি আমরা এটাকে একটু নাড়াচাড়া করে যদি দেখি, তাহলে দেখতে পাবো আমাদের হচ্ছে জমিনটা প্লেন আকারে আছে, ঠিক আছে? মানে সমান। এখন আমাদেরকে যে 3Dটা অ্যাপ্লাই করেছি সেটার টুলপাত করতে হবে। তো চলুন টুলপাত করি। তো টুলপাত করার জন্য আমাদের চলে যেতে হবে 2D ভিউতে। দেন এখানে আমরা জমিনের লাইনগুলা দেখতে পাবো। অবশ্যই এখানে জমিনের লেয়ারটা সিলেক্ট করা থাকতে হবে, ঠিক আছে? অন্য কোনো লেয়ার সিলেক্ট করা থাকলে সেই লেয়ারের যে ভেক্টরগুলো থাকবে সেটা ভিজিবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই এখানে আমরা জমিনের লেয়ারটা সিলেক্ট করে নিব। যে লেয়ারে কাজ করব অবশ্যই সেই লেয়ারটাই সিলেক্ট রাখবো আমরা। দেন আমরা এই ভেক্টরটাকে সিলেক্ট করব, মানে পুরোটাই আমার গ্রুপ আকারে আছে, ঠিক আছে? তো পুরোটাকে আমি এক ক্লিকে সিলেক্ট করে নেব। দেন এখান থেকে আমরা টুলপাতের উপরে ক্লিক করব, তাহলে আমাদের টুলপাত করার বাকি অপশনগুলো এখানে চলে আসবে। এখানে 2D টুলপাত, দেন 3D টুলপাত। তো এখানে আমি 3D টুলপাতে যাব, এখানটাতে ক্লিক করব। দেন আমি এখান থেকে হোল রিলিফ থেকে সিলেক্টেড ভেক্টর এটা সিলেক্ট করে দিব। দেন আমি ফিনিশিং অপশন, এখান থেকে আমি 3 মিলিমিটার কাটার দিয়ে কাটবো আমি। তো এখান থেকে আমি 3 মিলিমিটার কাটার একটা সিলেক্ট করে নিলাম। বলনস অবশ্যই হতে হবে। দেন আমি এটাকে এডিট করব। এখানে স্টেপ ওভার 0.2 রাখতে পারি অথবা 0.3ও দিতে পারি, ঠিক আছে? আর 0.4ও দিতে পারি, তাহলে আমাদের জিনিসটা একটু ফাস্ট কাটবে। দেন স্টেপ ওভার, স্টেপ ডাউন, ফিড রেট
তারপর হচ্ছে প্লাং রেট, স্পিন্ডেল স্পিড, এই জিনিসগুলা আমি আগেই শিখিয়ে দিয়েছিলাম কোনটা কিভাবে কাজ করে। তো আপনারা আগের ভিডিওটা দেখে নিবেন। দেন এখান থেকে আমরা রেস্টার রাখতে পারি অথবা অফসেট ক্লাসিক, এখান থেকে আমরা বোর্ড থেকে কনভেনশনাল করে দিলে জিনিসটা আমাদের রাউন্ড আকারে কাটবে, ঠিক আছে। দেন আমি একটু নিচের দিকে আসলে দেখতে পাবো হচ্ছে রাফ অপশন। তো এখান থেকে যদি আপনারা রাফ করতে চান তাহলে রাফ করে নিতে পারেন। ইন মিল কাটা দিয়ে রাফ করতে হয়, তো সেক্ষেত্রে এখান থেকে রাফের জন্য আলাদা একটা টুলবার ফাইল করে নিতে পারেন। তো আমার রাফ করার প্রয়োজন নেই, এখান থেকে আমরা ম্যাটেরিয়াল থিকনেসটা 35 রেখে দিলাম। দেন এখান থেকে আমরা নাম দিব হচ্ছে 3D জমিন। দেন আমি ক্যালকুলেট নাও বাটনে ক্লিক করব। আমাদের টুলবারটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমি সিমুলেশনটা দেখি তাহলে আমি সিমুলেশন বাটনে ক্লিক করব। দেন আমি এখান থেকে এই সিমুলেশন বাটনটাতে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা খুব সুন্দরভাবে 3D জমিন নিয়ে নিল। এই যে দেখেন, ফার্স্টে ছিল আমাদের প্লেন জমিন, ঠিক আছে। এখন আমাদের জমিনটা 3Dর মতো হয়ে গেছে। তো আপনারা এখন থেকে এভাবেই যে কোনো 2D ডিজাইনে 3D জমিন বের করে নিতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।